টেকনাফ নীলা পূর্ব শিকদারপাড়ার স্টেশনের রাস্তার পাশে একটি ছোট্ট টক দোকান। ধোয়া ওঠা চায়ের কাপ, পান সুপারির সুবাস আর জ্বলন্ত সিগারেটের আলো, এ নিয়েই আফসানের দিন যাপন। বয়স 28, এক টকবকে যুবক, যার দু চোখ জুড়ে অতল অন্ধকার। তবুও দোকানের সাজানো জিনিসপত্র ছুঁয়ে নিখুঁত হাতে ক্রেতার হাতে তুলে দেয় সে। অন্ধকারের ভেতরে গড়ে উঠেছে তার পৃথিবীর মানচিত্র, যার কণ্ঠস্বর একবার সে শুনেছে, জীবনের আলো আধারিতে তাকে সে আর কখনো ভুলেনি। যে পথ দিয়ে একবার হেঁটেছে সে পথ যত দুর্গম বা বন্ধুর হোক না কেন, রাফসান ঠিকই চিনে নিয়ে পৌঁছায় গন্তব্যে। জন্মের পর 4 বছর পর্যন্ত পৃথিবীর সব রং দেখতে পেত শিশু আফসান। তারপর একদিন একটি প্লাস্টিকের প্যাকেটে থাকা পানের চুন ছিঁড়ে এসে পড়েছিল 2 নিষ্পাপ চোখে। এরপর থেকে চিরতরে নিভে যায় দুনিয়ার সব আলো। বাবাহারার আফসান অন্ধকারকে জয় করেই বড় হয়েছে। মনের চোখে পরম মায়া খুঁজে নেয় স্বজনদের, বন্ধু বানায়, নিজেই চালায় সংসারের চাকা। নাস্তা নেওয়ার সময় এরকম করে দইরা ছোটো ছোটো প্যাকেট আছে না, ওগুলো করছে আমাকে ষড়যন্ত্র করা। পাঁচচুটগুলো দেয় না। আমার একটা মামলা ছিল, তখন আমি মামলাতে জড়িত ছিলাম না। আমাকে পাঁচচুটগুলো দিতেছে না, একটা আত্মানাথ বেরিয়ে ছিল। চিকিৎসকরা জানিয়েছে ভারতে উন্নত চিকিৎসা পেলে আবার দেখতে পাবে আফসান। 4 বছর থেকে আমি চোখে দেখি না। সবার মতো করে আমি চোখ ফিরে চাই, চোখে দেখতে চাই। কিন্তু তার আলোর পথে অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে একটি পাসপোর্ট। তার অন্ধত্বের সুযোগ নিয়ে ভুল একটি কাজ তার হাতে তুলে দিয়েছিল অপরাধীরা। সে মামলা জেল খাটতে হয়েছে আফসানকে। সে আইনি জটিলতার কারণে আজ আটকে আছে তার পাসপোর্ট। বারবার আবেদন করেও পাসপোর্ট মিলে না, আর এখানে আটকে আছে আফসানের চোখে দেখার স্বপ্ন। ইয়াবার একটা বুড়ান বললে চলে, টেকনাফ বিশেষ করে নিলে এখানে টাকা যাদের আছে, যারা টাকাওয়ালা আছে, ইয়াবা ব্যবসায়ী, ওরা নিজেরা ইয়ে হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য এরকম নিরীহ কিছু মানুষকে ওরা মামলাতে জড়ায়। ও এরকম একটা মামলার আসামি। আসলে ও কিন্তু ব্যবসায়ী না, ও অন্ধ মানুষ। ও কীভাবে ও ব্যবসাটা করবে? কিন্তু আসল আসামিটা ইয়া হয়ে গিয়ে ওনাকে ওখানে জড়াই দিচ্ছে। মানে যখন পাসপোর্ট করতে গেছে, পাসপোর্টের ভেরিফাই হয়েছে, ওই মামলাটার জন্য ওর পাসপোর্টটা হয়নি। ও যদি পাসপোর্টটা করতে পারে তাহলে সে ইন্ডিয়া গিয়ে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে করতে পারে। প্রতিটি মানুষের জীবনে একটি আশা থাকে আলোতে ফেরা। রাফসানও চায় আলোয় ফিরে প্রিয়জনদের চেহারাগুলো একবার নিজ চোখে দেখতে। যাদের কণ্ঠ শুনে সে জীবন কাটিয়েছে, তাদের মুখগুলো কেমন তা জানার এক গভীর আকুলতা তার হৃদয়। একটি পাসপোর্ট আর একটি মানবিক সহায়তায় পারে আফসানের জীবনের সব অন্ধকার মুছে দিতে। একটি মানবিক সিদ্ধান্তই পারে 28 বছরের এই তরুণকে উপহার দিতে এক নতুন পৃথিবী, নতুন জীবন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।